জীবনে সৎ পথে চললে অনেক সময় হয়তো মনে হবে সততার কারণেই আপনি হেরে গেছেন, কিন্তু না, সৃষ্টিকর্তা কখনোই আপনাকে ঠকাবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ দেখাবো সহজ একটি পিঠা। এটা একটি গ্রামীণ পিঠা, এটি বিলুপ্ত প্রায় বলতে পারেন। এই পিঠাটা তেমন এখন আর কেউ বানায় না। এটা আমরা শুধুমাত্র গ্রামে যখন ধান সেদ্ধ করি তখন ধানের ভিতর দিয়ে এই পিঠাটি আমরা খেয়ে থাকি। এই পিঠে বানাতে নিতে হবে পরিমাণ মতো সিদ্ধ চাল, এবং এটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব শুকনোভাবে, অথবা আপনারা পাটায় বেটে নিতে পারেন। চালতে হবে না, এটা একটু বেশ দানা দানা থাকবে, চালার দরকার নেই। এবার পরিমাণ মতো লবণ, চিনি এবং নারিকেল দিব। আপনারা চাইলে গুড় দিতে পারেন। এবং এটা আঠালো ডো তৈরি করব, যেন ওটা বেশ নরমও না হয় এবং পাতলাও না হয়। তারপরে এই দেখুন আমার ডোটা বেশ আঠালো হয়েছে। এরপর এটা আমি নিয়েছি কাঁঠাল পাতার দুপাশ পানের খিলির মতো করে নিব। এবার এর ভিতরে ডোটা দিয়ে দেব, নিচ থেকে আটকে দেব, উপর থেকে এটা ঘুরিয়ে এনে এটা টুথপিক অথবা শলা দিয়ে আটকে দেব। এই দেখুন নিচটা আমি সুতো দিয়ে বেঁধে দিয়েছি, আবার উপরটা আমি শলা দিয়ে আটকে দিয়েছি যেন ভিতর থেকে ওটা বের হয়ে না আসতে পারে। আর এই কলা পাতায় যদি নেই তাহলে এটা লম্বাভাবে দিব, যে চ্যাপটা করে দিয়েছি। এবার উপর থেকে এটা দুপাশ থেকে কলা পাতা দিয়ে দুই সাইড আটকে দেব এবং ওটা সুতো দিয়ে বেঁধে দেব সুন্দর করে, যেন ওটা বের না হয়ে আসে। খামিরটা বানানো আমি দেখাতে পারিনি, এই জন্য আমি খুবই দুঃখিত। আমি আবারও বলছি, পরিমাণ মতো চালের গুঁড়া নেবেন, সিদ্ধ চালের গুঁড়া, লবণ, পরিমাণ মতো চিনি অথবা গুড়, ঠান্ডা পানি দিয়ে গুলে শক্ত আঠালো একটি খামির তৈরি করবেন। নারিকেল দিবেন, আমি এখানে কলা দিয়েছিলাম, দুটো পাকা কলা চটকে দিয়েছিলাম। এবার আমি এই ধান সিদ্ধ করতে নিয়েছি, সেই ধানের উপরে, এটাকে ডোঙা বলি আমরা, তার উপরে এই পিঠাগুলো বিছিয়ে দিচ্ছি। এটা শেষ পর্যায়ে একদম যখন উপর থেকে অল্প সামান্য কিছু ধান দিব, আর বেশি ধান দিব না, এটা যেন খুব সহজেই আমরা খুঁজে পেতে পারি, এই জন্য উপর দিকে দিব। আর আপনারা বাসায় যদি করেন তাহলে রাইস কুকারে করবেন। রাইস কুকারের যে ট্রে আছে বিছিয়ে দেবেন এবং ঢেকে রাখবেন 20 মিনিটের মতো, তাহলেই হয়ে যাবে। খুব সহজ একটি প্রসেস। এবার উপর থেকে ধান ঢেলে দেওয়া হচ্ছে, ধান দিয়ে কিছুটা বিছিয়ে দেব এবং এটা যতক্ষণ ধান হবে ততক্ষণ এটা সিদ্ধ হতে থাকবে। এই হয়ে গেছে দেখুন। হয়ে যাওয়ার পর আমি উঠে নিয়েছি এবং ধান থেকে পরিষ্কার করে নিয়েছি। আমি আপনাদের খুলে দেখাচ্ছি। এই দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আমি খেয়ে দেখাচ্ছি। এই দেখুন অনেক মজাদার হয়েছে, নারকেল দিয়েছে, নারকেল উপর থেকে দেখা যাচ্ছে। অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।